দেখতে ঠিক ঘাস ফড়িং, কিন্তু এটা আসলে একটি বিশাল ফড়িং ঘুড়ি। আকাশে ওঠার পর সবাই তাকিয়েছিল। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ঘাস ফড়িং বানানোর সকল প্রসেস। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই তোমরা এই ঘুড়ি তৈরি করে নিতে পারবে। ফড়িং ঘুড়ি তৈরি করার জন্য আমাদের কিছু বাঁশের স্টিক তৈরি করে নিতে হবে। 4টি স্টিক এক মাপে হতে হবে। মাথার দিকে পাতলা এবং গোড়ার দিকে হালকা একটু মোটা রাখতে হবে। 4টি স্টিক একই রকম হতে হবে। ভিডিওতে দেখানো অনুযায়ী এরকম তৈরি করে নিতে হবে বন্ধুরা, এবং মাঝের স্টিকটা তুলনামূলক একটু মোটা হতে হবে। এই স্টিকগুলো দিয়ে তৈরি হবে পুরো ঘুড়ির মূল ফ্রেম। পাখনার স্টিকগুলো আমরা নিয়েছি 90 সেন্টিমিটার, আপনারা ছোট বা বড় নিতে পারেন, এবং মাঝের স্টিকটার মাপ হবে 100 সেন্টিমিটার। মাঝের শলার উপরের অংশ থেকে 24 সেন্টিমিটার পর্যন্ত মেপে নিয়ে একটু ঘাস্তা করে দেওয়া হলো সুন্দরভাবে স্টিক বসানোর জন্য। এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী স্টিকগুলো বসিয়ে সুতা দিয়ে খুব সুন্দর করে বাঁধতে হবে। বন্ধুরা, সঠিক মাপ না হলে ঘুড়ির ব্যালেন্স ঠিক থাকবে না, তাই প্রত্যেকটি ধাপের মাপ খুবই গুরুত্বপূর্ণ। একটি স্টিক অ্যাড করা হলো যার মাপ 17 সেন্টিমিটার। এই স্টিকটার অর্ধেক অংশ বের করে নিয়ে এভাবে দুইটি পাখনার শলার সাথে সুন্দর করে বেঁধে দিতে হবে, এবং মাঝের শলাটা যেন স্টিকের অর্ধেক অংশে সুন্দর করে বসে। এই মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। বন্ধুরা, সুতা বাঁধা শেষ হলে জয়েন্টগুলা সুপারগুলো আঠা ব্যবহার করে আরও শক্ত করা হচ্ছে। স্টিক দুইটা বাঁধার অংশ থেকে 14 সেন্টিমিটার মেপে নেওয়া হলো, এবং পাখনার স্টিকের মাথায় এভাবে লম্বা সুতা বেঁধে পাখনা তৈরি করা হবে। এবার তৈরি করছি ফড়িং ঘুড়ির পাখনা। দেখতে ঠিক আসল ফড়িংয়ের মতো লাগছে। একই সুতা দিয়ে অপর পাশের স্টিকটাও একই মাপে সুন্দর করে পাখনা আকৃতি তৈরি করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই পাখনার মাপটা খুবই গুরুত্বপূর্ণ। দুই সাইডের পাখনার মাপই সমান হতে হবে, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার সেমভাবে পরের দুইটা স্টিকও বসিয়ে সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিতে হচ্ছে। এবার পাতলা একটি স্টিক অ্যাড করা হয়েছে যার মাপ 47 সেন্টিমিটার। এটি দিয়ে গোলাকৃতি ঘুড়ির মাথা তৈরি করে নেওয়া হচ্ছে। এটাই ঘুড়িটিকে একদম আসল ফড়িংয়ের মতো লুক দেবে। এবার পাখনার শেষের অংশ থেকে 65 সেন্টিমিটার মেপে নেওয়া হলো, এবং একটি স্টিক অ্যাড করা হলো যার মাপ 21 সেন্টিমিটার। মাপা অংশে সুন্দর করে বসিয়ে দিয়ে সুতা দিয়ে শক্ত করে বেঁধে নেওয়া হলো। এবার সুতা দিয়ে বেঁধে পুরো ফ্রেমের ব্যালেন্স ঠিক করে নেওয়া হচ্ছে। ভালো ব্যালেন্স না হলে ঘুড়ি ঠিক মতো উড়বে না। এবার পাখনার সাথে পেছনের অংশ পেঁচিয়ে লেজের মতো তৈরি করে নিচ্ছি। এতে ঘুড়ির লুক আরো ইউনিক হয়ে যাচ্ছে। এবার ঘুড়িতে লাগানো হবে কালো পলিথিন পেপার। আমরা ঘুড়ির পাখনাতে কালো পলিথিন পেপার ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। ঘুড়ির পাখনার মাপ অনুযায়ী আমরা পলিথিন পেপার কেটে নিচ্ছি। পলিথিন পেপার কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ছোট না হয়, এবং কয়েলের আগুন ব্যবহার করে আমরা এই পলিথিন পেপার লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুই এবং সুতা দিয়ে সেলাই দিয়ে দিতে পারেন।
মাঝখানের অংশে লাগানো হচ্ছে হলুদ রঙের পেপার। এই কালার কম্বিনেশন ঘড়িটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মাথায় এবং লেজের অংশে কালো পেপার লাগিয়ে পুরো ডিজাইন সম্পূর্ণ করেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঘড়িতে বুক দড়ি লাগানো। এই ঘড়িতে আমরা 3টি বুক দড়ি ব্যবহার করেছি যাতে ঘড়ির ব্যালেন্স ঠিক থাকে। এই ঘড়িতে বুক দড়ি একটি ইউনিক ভাবে লাগানো হয়েছে। সামনে ছোট আকৃতি 2টি বুক দড়ি লাগানো হয়েছে এবং ওই 2টি থেকে আবার বড় আকারে একটি বুক দড়ি লাগানো হয়েছে। ভিডিওতে দেখানো অনুযায়ী বুক দড়ি দিয়ে নিতে হবে বন্ধুরা। এখন সব কাজ শেষ, এখন দেখার পালা এই বিশাল ফড়িং ঘড়িটি আকাশে কেমন ওড়ে। ওয়াও, দেখুন কি সুন্দরভাবে ঘড়িটি আকাশে উড়ছে। দূর থেকে দেখতে একদম আসল ফড়িংয়ের মতো।